বছর তিনি মালয়েশিয়া থাকার পরে গতকালকে তিনি বাংলাদেশে ফিরেছে। আজকে কক্সবাজার পেকুয়া মাহফিল করলো। ওই মাহফিলের ভেতরে 15 থেকে 20 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেউ বলতেছে 20 লাখ, কেউ বলতেছে 18 লাখ, কেউ বলতেছে 15 লাখ, 12 লাখ, অন্তত 10 লাখের নিচে হবে না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে 5 বছর আজারিকে দেশ ছাড়া করে রেখে কি লাভ হলো? বোঝা যায় 5 বছর মালয়েশিয়া থেকে আজারির জনপ্রিয়তা কমেনি, বরং বহু গুণে আল্লাহ বাড়ায়া দিয়েছে। আরে ভাই, আজকে হবে মাহফিল, একদিন আগে হাজার হাজার লোক ওই মাহফিলে চলে গেছে। এই যে গতকালকে প্রচন্ড শীতের ভেতরে হাজার হাজার মানুষ খেয়ে না খেয়ে রাতের বেলা মাহফিলের প্যান্ডেলে শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার করে বলেন, এগুলো কিসের আকর্ষণ? আরো জোরে বলেন। আজকে তিনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে কথা বললেন, আলোচনা করলেন, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে গেল। তার মানে বোঝা গেল, এক আল্লামা সাঈদীকে হত্যা করে, এক আজারিকে দেশছাড়া করে, আমির হামজা আল্লামা মামুনুল হককে জেলে বন্দি করে কুরবান প্রেমিকদের এই গণজোয়ার বন্ধ করা যাবে না। ভয়ের ভেতরে ওই কোরআনের বাকি আল্লামা সাঈদীর পরে সবচাইতে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যেও তাকে থাকতে দেয় নাই। 5 বছর মালয়েশিয়া থাকতে বাধ্য করলো। তার মানে আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, গাজীপুরের মুসলমান গত 16 বছরের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা এই 3টা কাজ করছে নাকি করে নাই? জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। তবে আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বের করে দিয়েছিল। 5 বছর তিনি মালয়েশিয়া থাকার পরে গতকালকে তিনি বাংলাদেশে ফিরেছে। আজকে কক্সবাজার পেকুয়া মাহফিল করলো। ওই মাহফিলের ভেতরে 15 থেকে 20 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেউ বলতেছে 20 লাখ, কেউ বলতেছে 18 লাখ, কেউ বলতেছে 15 লাখ, 12 লাখ, অন্তত 10 লাখের নিচে হবে না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে 5 বছর আজারিকে দেশ ছাড়া করে রেখে কি লাভ হলো? বোঝা যায় 5 বছর মালয়েশিয়া থেকে আজারির জনপ্রিয়তা কমেনি, বরং বহু গুণে আল্লাহ বাড়ায়া দিয়েছে। আরে ভাই, আজকে হবে মাহফিল, একদিন আগে হাজার হাজার লোক ওই মাহফিলে চলে গেছে। এই যে গতকালকে প্রচন্ড শীতের ভেতরে হাজার হাজার মানুষ খেয়ে না খেয়ে রাতের বেলা মাহফিলের প্যান্ডেলে শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার করে বলেন, এগুলো কিসের আকর্ষণ? আরো জোরে বলেন। আজকে তিনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে কথা বললেন, আলোচনা করলেন, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে গেল। তার মানে বোঝা গেল, এক আল্লামা সাঈদীকে হত্যা করে, এক আজারিকে দেশছাড়া করে, আমির হামজা আল্লামা মামুনুল হককে জেলে বন্দি করে কুরবান প্রেমিকদের এই গণজোয়ার বন্ধ করা যাবে না। বরং এক আল্লামা সাঈদীকে হত্যা করেছে হাজারো সাঈদী আল্লাহ তৈরি করে দিয়েছে। আগে আমির হামজা আল্লামা মামুনুল হক মাহফিলে আসলে লোক হয়তো 10,000, আর এখন মাহফিলে আসলে জায়গায় দেওয়া যায় না। আর আজহারের মাহফিলে তো 10 লক্ষ 15 লক্ষ। তাহলে এতদিন ষড়যন্ত্র করে করলেনটা কি? আজকে পুরো জাতি ওই কক্সবাজার পেকুয়ার মাহফিলের দিকে তাকিয়ে আছে। 3 দিন আগে থেকে ফেসবুকে লাইভ চলতেছে, প্যান্ডেল কেমন, মাইক কেমন, র্যাব পুলিশ বিজিবি নিরাপত্তা দিচ্ছে। আজকে পুরো বাংলাদেশের মানুষ মোবাইলের ভেতরে আজহারির আলোচনা শুনতেছে, প্রবাসী ভাইরা বিদেশ থেকে শুনতেছে। তার মানে বোঝা যায় তোমরা আজহারির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। পুরো মুসলিম উম্মাহ তার ভক্ত হয়ে গেছে। আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চায়, আমরা সবাই মিলে পাও ধরে নিচে টানলে কি নামবে? জোরে বলেন, নামবে? আজকে মিডিয়াগুলো পর্যন্ত পাগল হয়ে গেছে। লক্ষ লক্ষ শ্রোতা আর হাজার হাজার লোক ক্যামেরা, সুবহানাল্লাহ কোন, প্রায় 4-5 হাজার ক্যামেরা তার ওয়াজ ভিডিও করার জন্য গেছে। বাংলাদেশের যত এমপি মন্ত্রী ছিল সবার মাথা খারাপ। কে রে, মন্ত্রীর কাছেও তো এত ক্যামেরা যায় না।
কথা কন না কে? আমার তো মনে বলে এই ভিডিও অবশ্যই শেখ হাসিনার চোখে পড়বে, এই ভিডিও দেখে হাসিনার ঘুম হারাম। এ কথা কন না কে? ও চিন্তা করবে 16 বছর ধরে ইসলামপন্থীদের দমে দিতে চাইলাম, আর এখন হচ্ছে কি আজারিকে দেশ ছাড়া করতে গিয়ে হাসিনাই দেশ ছাড়া হয়ে গেল। আর আজারির গণবিপ্লব চলতেছে, এনটিভি, এটিএন বাংলা, চ্যানেল 24, ডিবিসি, যত টেলিভিশন আছে প্রত্যেক টেলিভিশনে তার খবর প্রচার হচ্ছে। আমরা বলি শুধু খবর প্রচার না, তোমরা গান বাজনা লাইভ সম্প্রচার করো, এখন আলেমদের তাফসিরও লাইভ সম্প্রচার করতে হবে, যাতে তামাম পৃথিবীর মানুষেরা টেলিভিশনের মাধ্যমে কোরআনের কথা শুনতে পারে। আমার কথার সঙ্গে কি একমত আছেন? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। মিজানুর রহমান আজারী ভাই প্রথম মাহফিলেই জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার কোন? তিনি বলেছেন এই দেশের জন্য, দেশে ইসলামের জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদেরকে কয় দল হতে হবে? ডক্টর ইউনূসের ডাকে আমরা সব রাজনৈতিক দল যখন এক জায়গায় হয়ে গেছি, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। আজারী ভাই এই জন্য বলেছে একতার শক্তি হলো বড় শক্তি। এই বাংলাদেশে আর দলাদলি করলে হবে না। জামাত ইসলাম বলেন, হেফাজত বলেন, চরমোনাই বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, ইসলামী দলগুলো আমরা যদি একতাবদ্ধ হতে পারি, এই বাংলার জমিনে আর কোন জালেম, আর কোন আবু জেহেল কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আমরা পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। শান্তির জন্য কি লাগবে? এই জন্য বলতে চাই, বর্তমানে মাহফিলের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে শান্তি কায়েমের জন্য আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আমরা যদি একতাবদ্ধ হয়ে যাই, আর ইসলামপন্থীদেরকে কেউ দমায়া রাখতে পারবে না। আমাদের নিজেদের ভেতরে ভুল বোঝাবুঝি যদি থাকেও, এগুলো আমাদের ভুলে যেতে হবে। জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মিজানুর রহমান আজারী, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। যদি মুসলমান হও, এক দল হতে হবে, হুকুম কার? আর আমাদের কি কায়েম করতে হবে জমিনের ভেতরে? কোরআনের সংবিধান কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে, যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। একটা পাইপ আস্তে আস্তে আপনাদের গাজীপুর কাপাসিয়াতেও এসেছে। কিন্তু ঢাকাতে যেই পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। এখন আপনাদের পাইপ দিয়ে যেই পানি কাপাসিয়াতে বের হচ্ছে, বলেন তো ভালো না গন্ধ? আমার কথা কি বোঝা যায়? এ জোরে বলেন, ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি কাপাসিয়াত বের হওয়ার পরে এই যে হুজুর, এই যে হুজুর, যত হুজুর আপনাদের গাজীপুর জেলাতে আছে, ডাক দিয়ে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, গাজীপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো পিটা করে বের করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য আলেমদের নেতৃত্বে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে?
তাহলে বোঝা গেল ওই মক্কার আবু জেল আর বাংলাদেশের আবু জেলের মধ্যে কোনো পার্থক্য